নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। শীতকাল পড়ে গেছে, আমরা সকলে শীতের আমেজ উপভোগ করছি। আর এই আমেজ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি জয়নগরে। জয়নগরে কেন এসেছি সকলে বুঝতেই পেরেছেন, কারণ জয়নগরে বেশিরভাগ মানুষ আসেন শীতকালে। আর শীতকাল মানে মোয়া। আমরা মোয়া সকলেই খেতে খুব ভালোবাসি এবং জয়নগরে প্রচুর মোয়ার দোকান রয়েছে। আমরা তার মধ্যে একটা বিশেষ দোকানে এসেছি, যে দোকানটা দীর্ঘ দিন ধরে মোয়া বানাচ্ছেন তারা, এবং এখানকার মোয়া খুবই ফেমাস। আমরা যে দোকানটায় এসেছি, দোকানটার নামটা একটু দেখাবো, আপ্যায়ন সুইটস মানুদার মোয়ার দোকান। তো দাদা খুবই ব্যস্ত কাজে, যেহেতু সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন মোয়া নিতে। তো তার মধ্যেখানে দাদাকে আমরা পেয়েছি। এখানকার মোয়ার বিশেষত্ব আমি একটু জিজ্ঞাসা করবো, এবং কেন এত মানুষ জয়নগরে আসেন মোয়া নিতে, সেটা একটু দাদার কাছে জানবো। এবং কিভাবে মোয়াটা বানানো হচ্ছে সেগুলো অনেকে জানতে চান, সেগুলো আপনাদের জানাবো। তো একটুখানি দাদা, প্রথমেই জিজ্ঞাসা করবো যে শীতকাল পড়ে গেছে মানে মোয়া, এবং প্রচুর মানুষ আসছেন, এবং আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, যেহেতু আপনার খুব ব্যস্ততাও ছিল, যেহেতু প্রচুর কাস্টমার আসছেন মোয়া দিচ্ছেন। জয়নগর তো মোয়ার জন্য বিখ্যাত, কিন্তু আপনার দোকানে তার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে। আপনার দোকানে এত মানুষ আছেন, তার বিশেষত্বটা কি? দীর্ঘদিন ধরে আপনি এত ভালো মোয়া সবাইকে খাওয়াচ্ছেন, এবং দূর দূর থেকে মানুষ আসছেন। একটু আগে দেখলাম যে 20 প্যাকেট মোয়া নিয়ে গেছেন একজন, সেটা তো একটা বড় জিনিস। দেখুন, সবথেকে বড় খুবই হচ্ছে আমার কোয়ালিটিটা, তার থেকে আরো বেটার হচ্ছে আমার ভালোবাসাটা। আর আমি যে কোয়ালিটিটা রাখি, পারফেক্ট কোয়ালিটি করি। যেমন কোয়ালিটিতে আমরা মেনটেন করি, কাস্টমার সেই হিসেবে একদম মানে কি বলবো, এই দাদাকে দেখুন, দাদা দিদি আগের বছর এসেছিল, ওনাদের কোয়ালিটি এখন আগের বছর এসেছিল, তার আগের বছর এসেছিল, এখনো এসছে। তো দেখুন, জাস্ট মানুষ ভালোবাসাতে আসে, আর মানুষ কোয়ালিটিটাও বেস্ট রাখে, সেই জন্য লোক আমাকে এত পছন্দ করে, কিংবা কোয়ালিটির জন্য লোক চাই যে পয়সা দিয়ে জিনিস কিনো, পারফেক্ট কোয়ালিটি পাই যাবে। আর মোয়ার দাম কি রয়েছে সেটা? মোয়ার দাম আছে 600 টাকা কেজি, 700 টাকা কেজি স্পেশাল। এবারে নর্মাল কোয়ালিটি আমরা রেখেছি একটা, মানে 200 টাকা কেজি, 300 টাকা কেজি। এর জন্য আমরা রেখেছি, জাস্ট সবাই তো 600 টাকা 700 টাকা কেজি মোয়া খেতে পারে না, তো সেই জন্য আমরা 200 টাকা রেখেছি, 300 টাকা রেখেছি, 400 টাকাও রেখেছি, 500 টাকা, 600 টাকা বেস্ট, একদম টপ কোয়ালিটি। মোয়া ছাড়া তো পাটালি, হ্যাঁ, নলেনগুড়ে পাটালি আছে, নলেনগুড়ে বাদাম চাপা আছে, নলেনগুড়ে সন্দেশ আছে, নলেনগুড়ে মাখা আছে। নলেনগুড়ে সন্দেশটা আমাদের বেস্ট, একদম মানে কি বলবো, এভরিথিং কোয়ালিটি বেস্ট। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, যেটা আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে আমরা তো ট্রেনে মোয়া বিক্রি হতে দেখি, এবং সেখানে সবাই বলেন যে জয়নগরের মোয়া, সেগুলো কি সত্যিকারের জয়নগরের মোয়া? সেটা আপনি ভালো বলতে পারবেন। দেখুন, একটা কথা বলি, জয়নগরের মোয়া বলে বিজনেস চলছে, ওগুলো হয় লোকাল খামের উপরে। জয়নগরের মোয়া যেমন লেখা আছে বক্সের উপরে জয়নগরের মোয়া বলে, আদৌ কিন্তু জয়নগরের মোয়া নয়। আমাদের যেরকম আমরা মেনটেন করি, সব থেকে বেটার যেটা, কনেচুর ধানের খই, মরিশাল আমরা ইউজ করি না, ওরা করে মরিশাল আর চিনির রস, আমরা করি গুড়ের উপরে। এই জন্য দেখুন, ট্রেনের ভিতরে আপনি দেখুন 50 টাকা প্যাকেট পাওয়া যায়, 60 টাকা পাওয়া যায়, কিন্তু ওগুলো আদৌ জয়নগরের মোয়া নয়। জয়নগরের মোয়া নিতে গেলে সবথেকে কম যদি হয় 100 টাকা দিতে হবে একটা, ওর নিচে কোনো মোয়াই হয় না। আচ্ছা, মোয়া তো সবাই খেতে খুব ভালোবাসে, যেহেতু আমাদের চ্যানেলে প্রচুর সেলিব্রিটিরাও ভিজিট করেন। তো এরকম কেউ রয়েছে, কোনো অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, যাকে আপনার দোকানে মোয়া খাওয়াতে চান? এরকম সকলেরই তো একটা স্বপ্ন থাকে। আমি সবাইকে জানাতে চাই ওয়েলকাম, আমি নিজে মানু বলে বলছি, ওয়েলকাম। আর আপনারা যখনই রাখবেন, এনি টাইম আমি আছি, এনি টাইম যখন বলবেন যে হ্যাঁ মোয়ার প্রয়োজন আছে, অবশ্যই আপনাদের কাছে মোয়া পৌঁছে যাবে। মানুর মোয়া কোয়ালিটি দেখবেন বেস্ট, আমি নিজে বলছি বেস্ট, আর আপনারা খেয়ে বলবেন বেস্ট। আর এরকম কাকে মোয়া খাওয়াতে চান, যদি টলিউডের কথা বলি বা আমাদের ইন্ডাস্ট্রি যদি কথা বলি? ইন্ডাস্ট্রির যদি কথা বলেন, তাহলে আমার ফেভারিট আছে সবাই। এবারে যে আমাকে ওয়েলকাম জানাবো, আমি তাকে অবশ্যই ওয়েলকাম জানাবো। আমার তরফ থেকে একটা বড় পাওয়া, কেউ যদি আমাকে চায়। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে অনেকেই জানতে চান মোয়াটা কিভাবে বানানো হয়, সেটা অনেকেই জানে, সেটা যদি একটুখানি বলেন। এবং দেখুন, আমরা প্রথমে কনকচুর ধানের ধানটাকে কালেক্ট করি, তারপর ওটাকে মেশিনে দিয়ে আমরা খই ভাজা হয়, হাতে ভাজা হয়, মেশিনে ভাজা হয়, এবারে ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, তারপর আমরা জিরন কাঠের নলেন গুড়ের রসটাকে কালেক্ট করি, তারপর হচ্ছে আমরা রসটাকে মেরে গুড় করি, আর সেই জিরন কাঠের গুড় দিয়ে আমরা মদ তৈরি করি।
যার জন্য কোয়ালিটি এত বেটার। ড্রাই ফ্রুটের বিষয় যেটা থাকে, ড্রাই ফ্রুট এটা কোন একটা ফ্যাশন, জাস্ট মানে কি বলবো, ফ্যাশন চলছে এটা ড্রাই ফ্রুটটা। তবে সবাই দেয়, আমিও দিই, তবে কোয়ালিটি ভালো থাকে, অসুবিধা নেই। ড্রাই ফ্রুটের কথা যখন বললেন, আগে যেরকম মোয়া আমরা যখন খেতাম তখন ড্রাই ফ্রুটটা থাকতো না, এখন কি যত দিন যাচ্ছে সেটাকে কিছু নতুনত্ব করার জন্য ড্রাই ফ্রুট, আমি একটা জায়গায় দেখছিলাম যে মোয়া পাওয়া যায়, চকলেট মোয়া, যেরকম আমরা ফুচকার ক্ষেত্রে অনেক কিছু ভ্যারাইটি দেখছি, মোমোর ক্ষেত্রে অনেক কিছু, তো সেইগুলো কি আদেও সেটা স্বাদ বাড়ায়? ড্রাই ফ্রুটটা যদিও একটা দেখতে ভালো লাগে, সেটা ক্যাডবেরি মোয়ার কথা যদি বলেন, ক্যাডবেরি মোয়া একটা ফ্লেভার, ওটা ক্যাডবেরি একটা ফ্লেভার। আর ওটাকে যে এ করে কেউ যদি চায় সেটা করা যায়, অসুবিধা কিছু নেই। ক্যাডবেরি বলেন, আপনি স্ট্রবেরি বলেন, আচ্ছা আপনি ম্যাঙ্গো, কি সেইগুলো দিলে কি মোয়া স্বাদটা বাড়ে, নাকি সেইগুলো সব হচ্ছে ওই দেখানো? দেখুন একটা ফ্যাশন, আর জাস্ট লোক একটা ইউনিক ভাবে, সেটা একটা ইউনিক। অ্যাকচুয়ালি নলেন গুড়ের মোয়া বেস্ট, একদমই নলেন গুড়ের মোয়া বেস্ট। দেখুন গুড়ের সিজনে গুড়ের মোয়াই বেস্ট। আর ইউনিক বলতে গেলে ওগুলো নিজেদের মধ্যে, যে যেরকম আমি একটা মদ তৈরি করেছিলাম, আর এবছরও আছে, নো অ্যাডেড সুগার, যেটা সুগার ফ্রি, ডায়াবেটিসদের জন্য। ওমো আমার কাছে আছে 1000 টাকা কেজি, কিন্তু ও কোয়ালিটিটা আমরা অর্ডার ছাড়া নিই না, আর কাউকে তো বলতে পারি না 1000 টাকা কেজি। আচ্ছা, মোয়া তো দেশের মানুষ যেমন খান, বিদেশেও মোয়া সাপ্লাই হয়, এবং বিদেশের থেকে যারা আমাদের কলকাতায় আসেন তারা খুব মোয়া খায়। তো এরকম কাউকে মোয়া খাওয়াইছেন যে অনেক দূরে আপনার মোয়া গেছে এবং তারা খুব প্রশংসা করেছে? আমার অনলাইন ওয়েবসাইট আছে, অনলাইন ওয়েবসাইটে আমার যারা মানে কি বলবো কাস্টমার, তারা দেখে আমার ভিডিও দেখেছে, তারা কেউ আমেরিকা পাঠিয়েছে, কেউ ঝাড়ল্যান্ডে পাঠিয়েছে, কেউ জাপানে পাঠাচ্ছে। আমাকে বলে দেয় যে মানুষ আজকে এটা 5 দিন থাকবে, তো আমি বলি হ্যাঁ থাকবে, সেরকম পারে পাঠাই অর্ডার করে। আর সেরকম কেউ দেখুন, কেউ বোম্বাই নিয়ে যাচ্ছে, দিল্লি নিয়ে যাচ্ছে, হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে, এটা তো এভরিথিং সব এনি টাইম চলছে। আর কলকাতার কাস্টমার আমার কাছে অনেক বেশি। আর কলকাতার কাস্টমার এটাও জানে যে মানুষ কোয়ালিটি মেনটেন করে কিংবা কোয়ালিটি ভালো রাখে। আর লাস্ট জিজ্ঞাসা করবো যে আপনার দোকানে মোয়া খেতে গেলে বা মোয়া পেতে গেলে দোকানটা কখন খোলে আর কটা পর্যন্ত পাওয়া যায়, সেটা যদি দেখুন আমার দোকান খোলা থাকে সারাদিন সারা রাত। আচ্ছা, যদি বলেন কেন এটা বলছেন, এটা আমাদের নাইটের ছেলে যেটা আছে, ও রাতে 10টা থেকে সকাল 10টা পর্যন্ত, ঠিক আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, মানে আমি সকাল 9টা কিংবা 9টা থেকে 10টার মধ্যে দোকানে আসি, আমি রাত্রি 11টা, 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত থাকি। যেগুলো অর্ডার থাকে সেগুলো আমাকে কমপ্লিট তো করে যেতে হবে, এবারে সেই জন্য একটু টাইমটা বেশি লেগে যায়। আর নাইটের ছেলে তো আছেই, সে ভোরবেলা দোকান খোলার জন্য। আমার দোকান হচ্ছে জয়নগর মজিলপুর 1 নম্বর টিকিট কাউন্টারের পাশে, একদম জয়নগর স্টেশন, জয়নগর স্টেশনে নেমে আপনি 1 নম্বর টিকিট কাউন্টার একদম পাশে দেখবেন মানুষ মোয়া আপ্যায়ন সুইটস। আচ্ছা, আর যদি কেউ তার কোনো অনুষ্ঠানের জন্য আপনার দোকান থেকে মোয়া অর্ডার করতে চান, তাহলে অর্ডার এনি টাইম করতে পারেন, যেখান থেকে খুশি, আমাদের লোক আছে আপনাকে বয়ে দেবে। আর এবারে অনলাইনে আমাদের দামটা একটু বেশি আছে, কেন অনলাইন মেনটেন্সে সবাই জানে যে একটু দাম বেশি হয়, তবে কোয়ালিটি। কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দেন যে যারা অর্ডার করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 9748149446, আর একটা আছে 7890998319। এ নাম্বার আপনারাও দিয়ে দেবেন, এনি টাইম কল করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে রাত্রি 12টার পর থেকে, 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার ফোন বন্ধ থাকে। মানে এত ফোন আসে যে আমি নিজে রিসিভ করতে পারি না। 8টার পর থেকে সব। দোকানটার বয়স কত বছর হলো? 28 বছর চলছে। এটা আমার বাবার প্রতিষ্ঠান, এখন আমি চালাচ্ছি আজকে 16 বছর। নিজে চালাচ্ছি 16 বছর, বাবার প্রতিষ্ঠান, বাবার থেকে শেখা, বাবারই তৈরি সব। এই দোকানে যারা মোয়া খাচ্ছেন তাদের কাছ থেকে জানবো যে তারা কেন এই মানুষের দোকানে এত বেশি করে আসেন। আমাদের সঙ্গে কয়েকজনকে পেয়েছি, তারা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে তারা এই দোকানে আসছেন, তো তাদের কাছ থেকে জানবো যে, কারণ দাদাও যেটা বললেন যে প্রত্যেক দোকানদারই বলবেন যে তার জিনিস সব থেকে ভালো বা তার খাবার সব থেকে ভালো, কিন্তু কাস্টমার রিভিউটা পাওয়া গেলে সেটা আমরা আসলেই বুঝতে পারবো। তো এখানে তো বেশ কয়েক বছর ধরে আপনি আসছেন, তো এই মোয়ার কি বিশেষত্ব রয়েছে যে এখানে বারবার ছুটে আসছে? এখানে মোয়া সত্যি খুব ভালো খেতে আর টেস্টি। আমরা গত 3 বছর আসছি, তার জন্য আমরা বাইরে থেকে না নিয়ে এখানে আসি, ভালো লাগে। আর সব থেকে বড় জিনিসটা যেটা, ওনাদের ব্যবহারটা খুবই ভালো। ওনাদের আমি এর আগেও অনেক জায়গায় গিয়েছি, যেমন বহরমপুর থেকেই আমরা এখানে আসছি আবার, কিন্তু ওদের ব্যবহারটা আমরা তো এতটা ভালো পাইনি, কিন্তু এনাদের ব্যবহারটা যথেষ্ট খুবই ভালো। মোয়াটাও ভালো, তার সঙ্গে ওনাদের ব্যবহারে তো মানুষ আসে, ওনার ব্যবহারেতেই আমরা আরো বেশি আসি। আমার দোকান অনেকটাই রয়েছে, কিন্তু এই মনুদার মতো দোকান, মানে এনার কাছে যেসব কোয়ালিটির মাল পাওয়া যায়, আমি আশা করি আশেপাশে এতগুলো দোকান রয়েছে পাওয়া যাবে না। কেননা আমরা দীর্ঘ 8 বছর এই রাস্তায় যাওয়া আসা করছি, এনার কাছ থেকেই তো খাওয়া। তো এনার মতো কোয়ালিটি আমি আশা করছি আশেপাশে কোনো দোকানে পাওয়া যাবে না, কেননা আমরা প্রতি বছর এখান থেকেই নিয়ে যাই।
এখনো জয়নগরে আসেননি তাদের বলবো জয়নগরে আসুন এবং জয়নগরে মাওলাদার যে মোয়ার দোকান রয়েছে সেই মোয়ার দোকান ভিজিট করুন, আপনাদের পছন্দের মোয়া খান এবং আরও মোয়া বাড়ি নিয়ে যান এবং আপনাদের যে অনুষ্ঠান রয়েছে কোনো অনুষ্ঠান থাকলে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। সেই কন্ট্যাক্ট নাম্বারও তো আমরা দিয়ে রেখেছি, সেই কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য মোয়া নিয়ে যেতে পারবেন। এবং শীতকাল পড়ে গেছে, আমরা সকলে আনন্দ করছি, উদযাপন করছি এবং শীতকাল মানে আমরা মোয়া খাচ্ছি, আরও বেশি বেশি করে মোয়া খান এবং মোয়া খেতে খেতে আমাদের ফিল গসিপকে চোখ রাখুন। ফিল গসিপ ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।